আগাছায় ভরেছে ইকো ট্যুরিজম পার্ক, বন্ধ বোটিং। বড়দিনের আগে হতাশ পর্যটকেরা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের হরিসিংহপুর এলাকায় বামফ্রন্ট সময়কালে তৈরি করা হয়েছিল ঘাটাল ইকো ট্যুরিজম পার্ক। ঘাটাল পৌরসভার 17টি ওয়ার্ডের মধ্যে কোনো পার্ক না থাকায় একমাত্র 13 নম্বর ওয়ার্ডের সীমান্তে অবস্থিত এই ইকো ট্যুরিজম পার্ক খুবই গুরুত্বপূর্ণ। পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ঘাটাল পঞ্চায়েত সমিতি। পার্ক দেখভালের জন্য রয়েছে 4 জন কর্মী। পার্কের চতুর্দিকে রয়েছে জলাধার। শিশুদের আকর্ষণ বাড়াতে রাখা ছিল ময়ূর, পাখি, কচ্ছপ। বর্তমান পার্কের মধ্যে আর কিছুই নেই। 2 বছর আগে শিলাবতী নদীর বাঁধ ভেঙে ডুবেছিল পার্ক, তারপর আর পার্ক সংস্কার করা হয়নি। 10 টাকার টিকিট কেটে পার্কে ঢুকে হতাশ হচ্ছেন পর্যটকেরা। বড়দিনের আগে ঘাটাল ইকো ট্যুরিজম পার্ক সংস্কারের দাবি পর্যটকদের। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। 10 টাকা করে টিকিট নিচ্ছে, আর এখানে তেমন কিছুই নেই। বনের ভাতারে ভর্তি, বাচ্চারা কেউ খেলাধুলো করতে পারছে না। তো যদি সামনে 25শে ডিসেম্বর আসছে, যদি ভালো পরিষ্কার করা হয় তাহলে ভালো হয়। বোটিং ব্যবস্থা রয়েছে? না, কিছুই নেই। প্রশাসন নজর দিয়ে সাফ সাফাই করলে হ্যাঁ, তখন ভালো হয়। কি নাম? আমার নাম সঞ্চিতা হরিদাস। বাড়ি সেন্টার বাস স্ট্যান্ড। 10 টাকা করে টিকিট নিচ্ছে। পার্কে বন জঙ্গলে ভর্তি, একটু পার্কটা পরিষ্কার করলে ভালো হয়। সামনে 25শে ডিসেম্বর আসছে। পিকনিক করার কি পরিবেশ রয়েছে এখানে? পিকনিক করার মতো পরিবেশ আছে, কিন্তু একটু পরিষ্কার হলে ভালো লাগবে দেখতে। কি নাম? রনিতা বাংলা। 4 জন আপনারাই দেখভাল করেন? হ্যাঁ। পঞ্চায়েত সমিতি তো এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে? হ্যাঁ। হ্যাঁ, আগে তো অনেক পর্যটক আসতো। হ্যাঁ, আসতো। এখন কিরকম আসে? এখন কম আসে না। হ্যাঁ, কম আসে। কেন এতটা কমে যাচ্ছে কেন? সেটা আমরা কি করে বলবো। পার্কে কি কোনো আগে যা ছিল আর কিছুই নতুন করে হয়েছে? নতুন করে কিছু হয়নি, দন্নার কাছে কিছু কিছু ঢালাই করে দিচ্ছে, আর কিছু হয়নি। নতুন করে কিছু হয়নি। আপনারা আপনাদের মাসিক বেতন পেয়ে যাচ্ছেন? হ্যাঁ, মাসিক বেতন মধ্যে পেয়ে যাচ্ছেন। আপনার নাম? গৌতম শাসমল।